এর মধ্যেই আমাকে ধরে আমি যদি মিথ্যে বলি আমার জন্মটা বৃথা। আমি আমার মা বাবার জন্ম দিচ্ছে এইটাও বৃথা। অনেক পুলিশ বাড়ি ফেলছে আজকে তুই শেষ তাই না? তাই আপনার সাথে জড়াইছেন কেন? ব্যক্তিগতভাবে আপনার লগে জড়াই না, 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 আরেকজনের সাথে। বিষয়টা হলো আপনি কোথায় যাচ্ছিলেন? এখানে কি হবে? আমার বাসা যাচ্ছি কলাবাগান, স্টাফ কোয়ার্টার আমার বাসা। আপনার পরিচয়টা একটু বলবেন। আমি আছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমার নাম সারোয়ার জান সুমন, আমি অফিস সহায়ক। তো আমি ওই সাভার পরিবহনে আমি আর সামনে একটা গাড়ি, একটা হেল্পার নিচে, উনি হেল্পারটাকে গায়ে আঘাত করছে। হ্যাঁ, আমি মিথ্যা বলবো না। আচ্ছা বলো, আমি বলি, আমি এটা আল্লাহর পবিত্র কোরআন নিয়ে বলতে পারবো, যা বলবো সত্য। আমি বললাম যে গায়ে হাত দেওয়াটা ঠিক না, ওনাকে বললাম, এর মধ্যেই আমাকে ধরে আমি যদি মিথ্যে বলি আমার জন্মটা বৃথা। আমি আমার মা বাবার জন্ম দিচ্ছে এইটাও বৃথা। বলি শেষ করি। তারপরে উনি কি করলো, এই যে ওনার পকেটে রেখে নেয় ক্যামেরাটা। হ্যাঁ, উনি ক্যামেরাটা মানে উনি খুব উত্তেজিত হয়েছে, ক্যামেরাটা টান দিচ্ছে, ওনার ক্যামেরাটা পড়ে গেছে। আমি ক্যামেরাটা তুলে এনে ওনার হাতে দিচ্ছি, ক্যামেরা নাই নানি আমার মোবাইলটা টান দিয়ে নিয়ে গেল। আচ্ছা, তারপর যে আমাকে মারতে মারতে এইখানে আনলো, এইখানে আইনা আমাকে 2টা লাঠি ভাঙছে, আপনারা দেখেন। আপনি বলেন আমাকে 2টা লাঠি, আমার কানগুলো পরীক্ষা করাতে হবে। দেখেন আমার এই যে টুট সব ফাটা মিথ্যা কথা। আমি যদি মিথ্যা বলি আমার জন্মটা বৃথা। আমি ওরা সেফটির জন্য আল্লাহ আপনি জড়াইছেনই বা কেন? আমি ওইটাই আমি বলছি যে যেহেতু উনি দায়িত্বরত অবস্থায় বাসস্টপের সমস্যা, কারণ কিছু দেশের অবস্থা তো ভালো না। আমি ওনাকে এই কারণে বলছি যে দেখেন আপনি ওনার অফিস সহায়ক, আপনি ওনার উপরে অথরিটি না। আমি সাজেশন দিন আনছি গায়ে হাত দেওয়া। আমি বলি ভাই, এইটা বলছি, এটা বলতে আমাকে মারছে। এখানে বাসের সাথে স্টাফের সাথে ওনার বিষয়, এইখানে সরকারি বিষয়, আপনি এখানে গিয়েছেন এবং ওনার ক্যামেরা পড়ে গেছে, আপনি 2 জায়গায় উপকার করতে কেন গিয়েছিলেন? না, ক্যামেরা তো উনি যখন এটা আপনি কেন তুলতে যাবেন? আপনি এমন সরকারি জিনিস পড়ছে, কিন্তু উনি আমাকে বলবো যে আমার এমনটা নয় তো যে আপনি সরকারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন বিদায় সেরকম করে। না, আমি আপনি কেন আমি ওনাকে আরো সহযোগিতা, আমি বলছি এটা করাটা ঠিক না, গায়ে হাত দিলে মানুষ। উনি তো দায়িত্বরত অবস্থায় আছে, আপনি তো আপনি কোনো অন ডিউটিতে না, অযথা গায়ে হাত কোনো ডিউটিরত না। গায়ে হাত দিচ্ছে। আচ্ছা, আপনি কতদিন যাবত আপনি সার্ভিসে আছেন? জবে কতদিন যাবত আছেন? আমি 18 বছর। 18 বছর। আপনার ছয় কি বললেন আপনি? 22/10/2006 আমার চাকরি, সেটা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি বলি কাইন্ডলি ভাই কিছু শোনেন। এই দেখেন আমার ঘড়ি নিয়ে গেছে, ওনার সংঘবদ্ধ চক্র আমার ঘড়ি নিয়ে গেছে। আমার এটা বলি সংঘবদ্ধ পাবো কোথায়? আমি বলি আমার ঘড়ি নিয়ে গেছে, আমার মানি ব্যাগ নিয়ে গেছে, আমার মানি ব্যাগ নিয়েছে, মানি ব্যাগ আমি বলি মানি ব্যাগে আমার আমি বলি আইডি কার্ড, আমার ভোটার আইডি কার্ড, আমার টাকা পয়সা ছিল 30 থেকে 40,000 টাকা ছিল। আমি বলি আমার কমপক্ষে আমার বলতে পারবো না কয় টাকা ছিল, আমার সমস্ত কিছু ওনারা নিয়ে গেছে। এটা সংগত চক্র। এবং উনি আমি বলি শুনছেন, আমি বলি উনি যে কাজটা করেছেন আমার সরকারি সুবিধা আমি কোরআন শরীফ নিয়ে কথা ওকে, বলছি। সেগুলো শুনছি আমরা, ঠিক আছে। আমি বলি কোরআন শরীফ নিয়ে উনি একটা কথা বলছেন, ওনার মনে হয় আমি ওনার নামে মামলা করবো। আচ্ছা, যদি আমি ওনার নামে অন্যায় করলে মামলা করবেন? আমি অবশ্যই মামলা করবো। আমি সামাজিক ভাবে আমাকে হেবুদ্ধবন্ধ করেছে, আমার বলছে আমার ক্যারিয়ার শেষ আজকে। আপনি আমার মোবাইলটা দেন। উনি বলেছে 5 আগস্টে বলছে যে 5 আগস্টে অনেক পুলিশ বাড়ি ফেলছে, আজকে তুই শেষ। তাই না? তাই এটা কি আপনার ক্যামেরায় রেকর্ড হয়েছে কি? আমাকে রেকর্ড করতে ভালো। আচ্ছা, রেকর্ড আগে নিয়ে গেছে আমাকে ক্যামেরাটা। কে আমার ক্যামেরাটা কেন নিছে? ক্যামেরাটা কেন নিছে? কেন ইচ্ছা কেন? আপনি নাউজুবিল্লাহ। আপনি কেন নিছেন? আমাকে শেষ করে দিবেন। আমার তো আপনি এটা জমা দেওয়া আছে। হ্যাঁ, গার্জিয়ান কেমন? আচ্ছা ওয়েট করেন। আমার গার্জিয়ান আমার আচ্ছা আমার লোক আছে না, আমি আস্তে কথা বলবো। আস্তে কথা প্লিজ। আমাকে বলতে দেন, মিডিয়া আছে। এখানে ঘটনা ঘটছে আমি বলি আমরা এখানে চেক পোস্ট করতেছি। আচ্ছা, আমারটাও কি একটু শুনবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই শুনবো। সেটাই একটু আমি শুনবেন। বলি চেক পোস্ট করতেছি। তো আমরা সুগার গ্রামের মেসেজ আছে চেক পোস্ট নাই, আমাকে শেষ করে দিবেন প্লিজ। এই দেখেন উনি কি করতেছে। মিথ্যা বলবো না, উনি বলো, ওনার আপনার কথা শুনবো। আমারটা একটু শুনে আপনি যায়। আমাকে ব্যাপারটা হয়েছে উনি আমরা এখানে চেক পোস্ট করার পরে আমরা গাড়ি করে এখানে যে দাদা আমরা সরা দিচ্ছি। তো একটা হেল্পার খুবই আসে বেয়াদবি করছেন, তাকে আমি বলছি ভাই দেখেন ভাই তুমি চলো, যাও তুমি গাড়ি কাগজটা নিয়ে আসো, তুমি চলে যাও। সে এটাতে আসে বলে আপনি ওরা আমি এইভাবে গায়ে হাত দিচ্ছি, আপনাকে হাত দিলেন কেন? আমি বলছি ভাই কি গায়ে হাত দিচ্ছি? না ওনাকে না, আরেকজন গাড়ি হেল্পার। আমি বলছি ভাই গাড়ি বলছি ভাই গাড়ি কষ্ট নিয়ে আসো। এইটা কেন বললাম আমি, তার জন্য শেষে গায়ে হাত। আমি কি ভাই আপনি কে পরিচয় কি? আমি তো বুঝতে পারতেছি। সে কোনো কথা নাই বার্তা নাই,
আমাকে বলতেছে 5ই আগস্টে পুলিশ মারা গেছে না, আজকে তুমি মেরে যাবে এই কথা বলে আমাকে, আমি যখন এই কথা বলতেছি আমি তখন ক্যামেরাটা অন করছি। আমি বলি আপনি নবী সাহাবাদের ইমোশনাল কথা আপনাকে আমরা জিজ্ঞেস কোরআন শরীফ আমি বলি আমার কথা আমি কোরআন শরীফের কথা বলবো আসলে। আচ্ছা এই ক্যামেরা অন এটাই করছি, দেখো। আমি ক্যামেরা অন করার সাথে সাথে সে আমার ক্যামেরা থাপড়া দিচ্ছে, থাপড়াতে ক্যামেরা ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে সে আবার টুকাই করছে, তুলে পকেটে নিয়ে দিচ্ছে। তখন এইভাবে টান দিয়ে আমি ফেলাই বলি দিচ্ছেন, আমি এটা হচ্ছে- টুকাই আইনে দিচ্ছি। আমাকে শেষ করে দেন, টুকাই আইনে দিচ্ছি। আমি বলি এটা হচ্ছে গভর্নমেন্ট ক্যামেরা, আমার সে আমার সরকারি সম্পত্তি ছিনে নিচ্ছে এক। আমি নিলে হ্যাঁ like, সে আমি যখন আমি তার ক্যামেরা অন করছি, আমার মোবাইল ক্যামেরা অন করছি, সে আমার ধাক্কা দিচ্ছে, আমি রেলিং গেছি। ধাক্কা দেওয়ার পরে আমি যখন দেখতেছি আমাকে সে মব আরো বলতেছে যে বিভিন্ন লোকজনকে বলতেছে যে ভিডিও করেন, এখানে তো আমি কাউকে চিনি না। সে ভিডিও আমার আরো 15-20 জন একটা গ্যাং ছিল আমার মনে হচ্ছে, গ্যাং থাকার কারণে আমাকে এই কাজ করার পরে আমি তখন বললাম ঠিক আছে ওকে। আমি যখন সেফটির জন্য আমি মোবাইলটা দেন, আমার চোখ- আমি আমাকে শেষ করে দেবেন আপনি, প্লিজ চুপ। মোবাইলটা তো আমাকে দিলে আস্তে আসতে ভাই, হবে। আমার বউ বাচ্চা এটা আসতেছে আস্তে ভাই, আস্তে। আপনাকে আমি অ্যারেস্ট করছি, আপনি চুপ করেন ভাই। মোবাইলটা দেন। আমাকে কথা বলতে দিবেন। আপনি আমাকে এই দেখেন, তার অ্যাকশন দেখেন, এখনই দেখেন প্লিজ। দেখেন তো মোবাইলটা আমার আপনি দেখেন, এখনই দেখেন প্লিজ। আচ্ছা পরবর্তীতে দেখেন কি হলো, আমি যখন তাকে আমাকে সেভ করার জন্য দেখতেছি আমাকে সে ধাক্কা দিচ্ছে, আমার 3-4 জন মিলে ধাক্কা দিচ্ছে বারবার, এবং আমার জানমাল এবং আমার সরকারি জানমাল আমার সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তখন আমি পিস্তলটা বের করেছি, আমি কিন্তু ওনাকে চাইলে উনি যে ক্রাইম করেছেন আমি শ্যুট করতে পারতাম, আমার সেফটির জন্য, কিন্তু আমি শ্যুট করি নাই। অনেক সাধারণ মানুষ ছিল। আমি বারবার বলছি পাবলিককে যে প্লিজ আপনি আসেন, ক্যামেরা নিয়ে আসেন, আমাকে দেখেন উনি কি অবস্থা করতেছেন। আমি বলছি আসেন, বক্সের দিকে আসেন, সে আমাকে আসতে দিবে না। উনি বারবার একই কথা উচ্চারণ করতেছেন, বারবার উচ্চারণ করতেছে 5ই আগস্টে পুলিশ মারা গেছে, আজকে তুই মরে গেছিস, তোর ক্যারিয়ার শেষ। আমার ক্যারিয়ার ধ্বংস করতে আসছে। এটা হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র, যার পুলিশকে মনোবল এবং পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্লিজ এই জন্যই আমি ওনাকে অ্যারেস্ট করেছি, কারণ হচ্ছে অফেন্স হচ্ছে সরকারি জানমালের উপর উনি অ্যাটাক করেছেন, এবং উনি সরকারি পোশাকে হাত দিয়েছেন, আমার সরকারি সম্পত্তি হাত দিয়েছেন, এবং আমার লাইফ রিস্ক ছিল, এই জন্য ওনাকে নিয়ে এসেছি। এবং উনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, আমি ওনাকে গায়ে হাত দিয়েছি নো। এবং উনি যেটা করেছেন যে উদ্দেশ্যপরিতভাবে পুলিশকে হেয় প্রতিবন্ধ করার জন্য উনি একটা সংঘবদ্ধ চক্র মাধ্যমে পুলিশকে হেয় প্রতিবন্ধ করার জন্য কোনো বিরোধী দলের কোনো গুপ্ত সংগঠনের লোক হতে পারে, সেই কারণে হয়তো পুলিশকে হেয় প্রতিবন্ধ করার জন্য উনি কাজ করে যাচ্ছেন আমার মনে হচ্ছে। যেটা ওনার সাথে আর কয়জন ছিল? আরো অনেকজন ছিল।